হ্যালো বন্ধুরা, দেখুন এখানে চায়নার ব্লগটি কিভাবে প্রথমত তেল গরম করে অনেক মশলা টশলা দিয়ে জ্যান্ত কাক রেসিপি তৈরি করতেছে। প্রথমত জ্যান্ত কাঁকড়াটা দিয়ে দিল, দেওয়ার পর কিন্তু কাঁকড়াটা পড়ে গেছে। পড়ে যাওয়ার পর আরও চিংড়ি মাছ, তারপর একটা অক্টোপাস দিয়ে দিল। পরে আবার কাঁকড়াটা পড়ে গেল, কিন্তু দেখো সে কিন্তু গরম তেলের ভিতরে জ্যান্ত তা কাঁকড়াটাকে রেসিপি হিসেবে তৈরি করার জন্য চেষ্টা করতেছে। অতঃপর দেখতে থাকেন কি হয়। তারপর তার মশলা কিছু একটা দিয়ে দিল, দিয়ে দেওয়ার পরে কাঁকড়াটা হয়তো মৃত্যুবরণ করলো। এখন সে চেষ্টা করতেছে এটাকে রান্না করার জন্য। এখন রেসিপিটা মোটামুটি তৈরি হয়ে গেল। এখন বন্ধুরা দেখেন সে অক্টোপাসটি খাবে, দেখতেছে যে জীবিত আছে কিনা। হয়তোবা তার কাছে এটি খুব স্বাদের সুস্বাদু খাবার, যেভাবে রান্না করলে হয়তো মনে হয় অনেক স্বাদ হবে। কে কে খেতে চান এভাবে? হ্যাঁ, টেস্ট হয়েছে, সে বুঝালো এটা টেস্ট হয়েছে খেতে। সে কিন্তু খুবই ভালোভাবে খেতে আছে কাঁকড়াটা। সে কিন্তু এটাকে খুবই স্বাদ অনুভব করতেছে। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে অক্টোপাসটি প্রায় খাওয়া শেষ করে ফেলছে। আপনারা কে কে অক্টোপাস খেয়েছেন কমেন্টে জানিয়ে দেবেন। সে কিন্তু কিছু একটা এটার ভিতরে আছে সেটা দেখিতেছে, এবং এই যে খোলার পরে দেখাইলো এটা হচ্ছে একটা ঝিনুক। আমাদের সে ঝিনুক কিন্তু রান্না করছে, এখন কিন্তু সেই ঝিনুকটা খাবে। সে বলতেছে এটার ভিতরে নাকি খুব স্বাদ আছে, এবং খাইলো। খাওয়ার পরে সে ঠিকই স্বাদ অনুভব করলো। এখন সে কিন্তু খাচ্ছে গলদা চিংড়ি। চিংড়িটার আগে খোসাটা ফেলাই দিল। সে কিন্তু খুবই খুশি অনুভব করতেছে, এবং গলদা চিংড়িটা অর্ধেক খেয়ে ফেললো। দেখতে থাকেন কি কি হয়। সে কি পারবে জ্যান্ত কাঁকড়াটাকে মৃত বানাইয়া রান্না করে খেয়ে ফেলতে? সে কিন্তু এখন আমাদের আঞ্চলিক ভাষা যে শামুকও কিন্তু এখানে রান্না করছে। এখন কিন্তু সে শামুকটাকে বের করলো এবং খেয়ে ফেললো দুবার। হয়তোবা তার কাছে এই খাবারগুলো খুবই সুস্বাদু লাগতেছে, এবং সে খুবই আনন্দভাবে খেতে আছে। সে অতঃপর বের করলো আরও একটি শামুক, এবং শামুকের ভিতর থেকে কিভাবে বের করে নিল দেখেন। সে বুঝাইতেছে এটা এভাবে খেতে হয়, এবং খুবই স্বাদ অনুভব করতেছে সে। এবং সে শামুকটা খেয়ে নিল, পরপর দুটি শামুক খেয়ে নিল। তার কাছে খুবই একটা স্বাদ অনুভব হইতেছে। এখন সে কিন্তু হাতে নিল আরও একটি অক্টোপাসটি খাবে, এবং নেড়ে চেড়ে দেখতেছে এটা জীবিত আছে কি না। কিন্তু খুবই খুশি, সে খেতে আছে, দারুণভাবে খেতে আছে, খুবই স্বাদ। এত স্বাদ করে খেতে আছে যা বলার বাইরে, খুবই স্বাদ লাগতেছে তার কাছে। এবং সে অক্টোপাসটি একটু আবার তার গরম তৈলের সাথে মশলা জাতীয় ওখানে মিলাই নিল। নেওয়ার পরে সবই খাওয়া শেষ, এখন শুধু কাঁকড়াটা আছে আর অক্টোপাসটা খেতে আছে। কে কে এভাবে রেসিপি বানাতে চান? এবং দেখেন তার পিছনের পরিবেশটা কিন্তু দারুণ। সে নদীর পাড়ে নৌকার উপরে বসে আছে। এখন সে কিন্তু আবার একটা গলদা চিংড়ি হাতে নিল, এবং দেখাতেছে আরও একটা গলদা চিংড়ির মাথা, আরও একটা গলদা চিংড়ি হাতে নিল, দুইটা গলদা চিংড়ি।
সে এখন হয়তো বা গলদা চিংড়িটাকে খাবে। এই যে মাথার খোসাটা খেয়ে ফেললো একটু। তার কাছে এটা খুবই স্বাদ অনুভব হইতেছে এবং সে খুবই স্বাদ অনুভব করে খেতে আছে। তার খাওয়া দেখে তো গলদা চিংড়ি আমারই খেতে মন চাইতেছে। আপনারা কে কে খেতে চান এভাবে নদীর ভিতরে নৌকা দিয়ে বসে এভাবে তৈরি করে রেসিপি? দেখতে থাকেন সে কাঁকড়াটা খেতে পারে কিনা। এখন কিন্তু সে কাঁকড়াটা হাতে নিল এবং প্রথমে কাঁকড়াটার পাগুলো দেখতেছে এবং পাগুলো একটু মুখ দিয়ে কেটে ফালাই দিল। এখন কিন্তু সে তার ভেঙে নিল কাঁকড়াটা। হয়তো বা কাঁকড়াটার ভিতরের অংশে মজকগুলো খাবে সে, এই রকমের কিছু চিন্তা করতেছে। এই যে চারাটা ভেঙে নিল, তারপরে এখন কাঁকড়াটার ভিতরের অংশটা সে বের করলো। তবে সে বলতেছে অনেক সুস্বাদু, অনেক টেস্ট। এই যে এখন সে গরম গরম কাঁকড়াটা খেতে আছে এবং এখন সে পুরো কাঁকড়াটাই খেতে আছে। ওয়াও, দেখতে কিন্তু কাঁকড়াটা সেই। খুবই সুস্বাদু এটা সে বলতেছে। আপনারা কে কে খেতে চান এভাবে রেসিপি তৈরি করে? খুবই সুস্বাদু মনে হচ্ছে তার খাওয়া দেখে। সে কত ভালোভাবে কাঁকড়াটা খেতে আছে দেখেন। সে বলতেছে অনেক টেস্ট, এটা খাওয়ার উপযোগী হয়ে গেছে। তাই সে খুব স্বাদ অনুভব করে খেতে আছে। ওয়াও, এত স্বাদ কেন কাঁকড়ায়, সে বলতেছে আর খাচ্ছে।